আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিশেহারা ভালোবাসা গল্পের ৭৫ নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। সুহার গুংরানি শুনে ঘুম ভাঙল শ্রাবণের। শ্রাবণ উল্টো পাশ ফিরে শুয়েছিল এতক্ষণ। দ্রুত সুহার দিকে ফিরে ওর কাছে আসতে আসতে বলল, সুহা এমন করছিস কেন, কি হয়েছে? বলতে বলতে সুহার গায়ে হাত রাখলো, আর হাত রাখায় চমকে উঠল। আগুনের মতো গরম হয়ে আছে সুহার শরীর। লাফিয়ে শোয়া থেকে উঠে লাইট অন করলো দ্রুত। পুনরায় সুহার কাছে এসে ওকে ধরে উগ্ধ হয়ে বলল, সুহা এই সুহা চোখ খোল। এই এত তোর জ্বর আসলো কখন? ডাকছি শুনিসনি আমার কথা? অনেক কষ্ট হয়েছে। সোহার কপালে গলায় হাত ছোঁয়ালো শ্রাবণ। জোরের তীব্রতা লাল হয়েছে সোহার ফর্সা চেহারায়। চোখের কোণে বেয়ে পানি গড়িয়ে পড়ছে এক ফোঁটা দু ফোঁটা করে। শ্রাবণ কেমন দিশেহারা হয়ে উঠল। কি করবে না করবে ওর মাথায় কাজ করছে না। সোহার এই অবস্থা দেখে সোহার তৃপ্ত গালে হাত রেখে ব্যাকুল হয়ে পড়ল, সোহা এই সোহা এই টাকা আমার দিকে। সোহা পিট পিট করে তাকালো শ্রাবণের দিকে। নিজের ওপর ঝুঁকে থাকতে দেখতে পেল। চোখ বন্ধ করে নিয়ে জোরের তীব্রতায় আবারও গুংরাতে লাগলো। শ্রাবণ সোহাকে ছেড়ে দ্রুত ফার্স্ট অ্যান্ড বক্স থেকে জ্বরের ঔষধ বের করলো। সোহার জন্য যখন পেন কিলার কিনতে গিয়েছিল তখন ফার্মেসির ছেলেটা 3টা জ্বরের ওষুধ দিয়েছিলেন। বলেছিল যদি জ্বর আসে তাহলে যেন ওষুধটা খাওয়ার হয়, জ্বর না আসলে খাওয়ানোর প্রয়োজন নেই। ওরা যখন শুনলো তখন সোহার জ্বর ছিল না, শরীর হালকা গরম ছিল, তাও জ্বরের ওষুধ খাওয়ানি হয়নি শ্রাবণের। জ্বরের ওষুধ খুলে হাতে নিল আর গ্লাসে পানি ভরে টেবিলের এক পাশে রাখলো। সোহার পাশে বসে ওকে শোয়া থেকে তুলতে তুলতে বলল, ওর জ্বরটা ওষুধটা খেয়ে নি। শ্রাবণ সোহার বুকে শরীর এলিয়ে দিয়ে দুর্বল সুরে বলল, খিদে পেয়েছে। ওষুধটা সোহার মুখে পুরে দিয়ে পানির গ্লাস মুখে ধরল। সোহা পুরো এক গ্লাস পানি খেয়ে ফেললো এক চুমুকে। কাঁধ হয়ে শ্রাবণের বুকে নিজেকে গুটিয়ে নিয়ে তৃষার খামচে ধরে বলল, শীত লাগছে। কি খাবি? কিছু না। খিদে পেয়েছে বললি তো। খাবো না, মাথা ঘুরছে, বমি পাচ্ছে, পুরো শরীর ব্যথা করছে। হুশ বেহুশের কথাগুলো বলে জ্বরের তীব্রতা গুংরাতে লাগলো আবার। শ্রাবণ সোহার মাথার সঙ্গে গাল ঠেকিয়ে সোহার পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। এই জ্বর কতক্ষণে কমবে? ফোন হাতে নিয়ে পাওয়ার বাটন চেপটেই দেখলো রাত 3:11 বাজে। সোহার অস্থিরতা হয়ে উঠল। দ্রুত বলল, ছাড়ো ছাড়ো, বমি আসছে। শ্রাবণ কিছু বুঝে উঠতে পারল না। সোহাও শ্রাবণের বুক থেকে সরার সুযোগ পেল না। তার আগেই গল গল করে করে বমি করে দিল, শ্রাবণের বুকে ভাসিয়ে দিল। শ্রাবণ রকেটের গতিতে সোহাকে বুক থেকে সরিয়ে দিয়ে লাফিয়ে নেমে বিছানা ছেড়ল। গায়ে জমে থাকা বমি ফ্লোরে পড়ে গেল, সঙ্গে শ্রাবণের পা দুটো নোংরা করে দিল। সোহা বিছানায় পড়ে বমি করছে এখনো। শ্রাবণ নিজেকে সামলাতে পারল না, নিজেও গল গল করে বমি করে ফ্লোর ভাসিয়ে দিল। দৌড়ে ওয়াশরুমে ঢুকে আবারও বমি করতে লাগলো। বমি করতে করতে এখন আর গলা দিয়ে কিছু বের হচ্ছে না, শুধু ওয়াক ওয়াক করছে। মনে হচ্ছে পেটের বুড়ি নারী সব বেরিয়ে আসবে এখন। গায়ের টি শার্ট যে খুলবে সেই উপায়ও নেই। টি শার্টটা খুলতে গেলে সোহার বমি ওর মুখে লেগে যাবে। কোনো রকম শাওয়ার অন করে ফ্লোরে লাইট বসে পড়ল। শরীরের সব শক্তি যেন বমির সঙ্গে বেরিয়ে গিয়েছে। হাত পা ছড়িয়ে বাচ্চাদের মতো কাঁদতে ইচ্ছে করছে এখন। এসব কি হলো? ওর সঙ্গে কেন হলো? কি বিশ্রী জঘন্য ঘটনা। আবার ওয়াক ওয়াক শুরু করলো। গায়ের ওপর বমি না করে এক গ্লাস বিষ খাইয়ে দিলেও এর চেয়ে ভালো ছিল। জঘন্য। সব দোষ এই বিয়ের। না এই বিয়ে করতো, না বালের শিং মাছ কিনে আনতে হতো, না সোহার মাছ কাটতে গিয়ে হাতে কাটা ঢুকতো, না সোহার জ্বর হতো, আর না এই বাজে বিশ্রী জঘন্য ঘটনা ওর সাথে ঘটতো। বালের বিয়ে করেছে, ভাল লাগলো না। খুদা উঠাই নাও। প্রায় আধা ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হলো শ্রাবণ। শরীরের বমি ওয়াশ ঘষতে ঘষতে শরীরের চামড়া বোধ হয় পাতলা হয়ে ফেলেছে। ফ্লোরের দিকে নজর পড়তে আবার ওয়াক ওয়াক শুরু করলো। কোনো রকম নিজেকে সামলে কাবার্ডের সামনে এসে দাঁড়ালো। ট্রাউজার বের করে পরে নিল দ্রুত। টাওয়ার খুলে ওপরে রেখে দিয়ে দাঁতে দাঁত চেপে সোহার কাছে এগিয়ে এলো। নিশ্চয়ই বমি করে বিছানা ভাসিয়ে দিয়েছে। সত্যি সত্যি বমি করে বিছানা ভাসিয়ে দিয়েছে। সঙ্গে নিজের জামা কাপড়ও লাগিয়ে নষ্ট করে ফেলেছে। বিশ্রী গন্ধ আসছে। ঘৃণায় পেটের ভিতর মুচড়ামুচড়ি শুরু করেছে আবার। সোহা মরার মতো পড়ে আছে। অজ্ঞান হয়ে গেল নাকি? কাঙ্ক্ষিত হয়ে হাত ধুয়ে মৃদু ধাক্কা দিয়ে বলল, সোহা এই জেগে আছিস? সোহা ক্ষীণক সুরে সাড়া দিল। শ্রাবণ কি করবে ওর মাথায় কাজ করছে না। সোহাকে এখন কি করে পরিষ্কার করবে? আর এই রুমই বা কে পরিষ্কার করবে? সোহা নিজেকে যে পরিষ্কার করবে সেরকম অবস্থায় নেই। জ্বরের ঔষধ লাভ হয়নি, বমির সঙ্গে বেরিয়ে গিয়েছে। ঔষধ পেতে থাকলে এতক্ষণে জ্বর কমে যেত। ফুস করে শ্বাস ছেড়ে সোহাকে শোয়া থেকে তুলা বসায়। আর সঙ্গে সঙ্গেই সোহার মেক্সিতে লেগে থাকা বমি শ্রাবণের হাতে লেগে গেল। শ্রাবণ দাঁতে দাঁত চেপে চোখ
বন্ধ করলো, খিঁচে নিল। মেক্সির শুকনো অংশ দিয়ে হাত মুছে কোনো রকমে গায়ের মেক্সি খুলে দিল। এক হাতে শুয়াকে ধরে অন্য হাতে বিছানায় চাদর টেনে সরিয়ে দিল দ্রুত। শুকনো জায়গায় শুয়ে ব্ল্যাক দিয়ে ঢেকে দিল ভালোভাবে। ব্ল্যাকটের নিচে থাকায় ব্ল্যাকটের বমি লাগেনি। বিছানার চাদর তুলে নিয়ে ওয়াশরুমে রেখে এলো। মেজটের কিছু অংশ হালকা ভিজে ভিজে দেখাচ্ছে। পারফিউম এনে ভেজা অংশে স্প্রে করে দিল। তারপর সেখানে একটা শুকনো চাদর ভাঁজ করে বিছিয়ে দিল। আরেকটা চাদর এনে খাটের অর্ধেক অংশে বিছিয়ে সুহাকে সেখানে শুয়ে বাকি অংশ নিল। বিছানা তো পরিষ্কার হলো, এখন ফ্লোর। এই ফ্লোর এখন ওকেই পরিষ্কার করতে হবে। ভাল লাগে না? বিয়ে করলে কত কিছু করতে হয়, কত ঝামেলা, কত চিন্তা। আগে যখন একা ছিল কোনো চিন্তাই করতে হয়নি। সন্ধ্যা হতে না হতেই ফ্ল্যাটে ফেরার তারা থাকেনি। আর বাহিরে গেলে বেশি খাবার খেত। মাঝরাত পর্যন্ত বাহিরেই কাটিয়ে দিত বন্ধুদের সঙ্গে। মাঝরাতে ফ্ল্যাটে ফিরত, ফ্রেশ হয়ে ঠাস করে শুয়ে পড়ত। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, তো সবাই দেখে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।